হেঁটে 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 মরুভূমি ময়দানের ভিতরে গেলেন। কিছু রাখালেরা আপনার উট বকরি চড়ায়, আপনার দুম্বা চড়ায়। ওই সময় উনি গেছেন, ওনারা দুইজনা গিয়ে বলছেন, ও রাখালেরাও, আপনারা কি সালাবাকে দেখেছেন? যার চেহারা হলো এমন, যার গায়ের রং হলো এমন, যার মাথাটা এমন, তিনি লম্বা এমন, তিনি তার চেহারা সম্পর্কে সব বর্ণনা দেয়, এমন কোন ব্যক্তিকে কি আপনারা দেখেছেন? রাখালেরা বলছে, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এমন মানুষের সন্ধান তো দিতে পারবো না। তবে তার ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ওই ছেলেটার কথা বলতেছেন যে বেশি কান্না করে? কার কথা বলছেন? যে একটা ছেলে এই জঙ্গলের ভিতরে থাকে আর ওখানে কান্নাকাটি করে, মাঝে 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 আমাদের কাছে আসে, আমরা বকরি চড়াই, এই বকরি চড়ানো হালাতে আমাদের কাছে এসে দুধ পান করে যায়, দুধ পান করে তো কাঁদে, দুধ পান করে যায় তো কাঁদে, তার কান্না ছাড়া কোনো পথ নাই। এরকম মানুষের কথা আপনারা বলছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কার কথা? দেখি দেখি সে মানুষটা কখন আসবে, বলে একটু অপেক্ষা করুন, তার আসার মতো সময় হয়ে গেছে। 16 বছরের যুবক আমার নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কান্না করে বাবা, ই আমার সোনা মানিকেরা। হযরত ফারুক আযম, হযরত সালমান পাঁচি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন অপেক্ষায় রয়েছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা চলে এসেছে, কাঁদছেন, কান্না করতে করতে ওই বকরির দুধটা দিয়ে উনি পান করছেন আর কান্না করতেছেন। বাবাজি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে যাচ্ছেন। যেই না নিকটে গেছেন, সঙ্গে সঙ্গে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে পেয়ালা ভেসে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি আপনার পালাতে আরম্ভ করে দিয়েছেন, ও নবীর সাহাবী ওমর, আমি বড় গুনাহগার হয়ে গেছি, আমি বড় পাপী হয়ে গেছি, আমি বড় অপরাধী হয়ে গেছি, আমি বড় আপনার জালিম হয়ে গেছি। হয়তো আমার নবী পাকের কাছে এত সময় আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আমার নবী পাকের কাছে আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে। আমি সালাবা, আমি নবীর খাদিম বলে দাবি করি, আমি নবীর আশিক বলে দাবি করি, আমি নবীর প্রেমিক বলে দাবি করি। না 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 না, আয় ওমর আমি যাব না, আয় ওমর আমি যাব না, আমি রাসূলের পাকের দরবারে যাওয়ার মতো হিম্মত আমার নাই, আমার মতো পাপী হয়তো জগতের ভিতরে আর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি তোমার অপরাধ, কি এমন পাপ করেছেন? সঙ্গে সঙ্গে বলছেন, ওমর, আমি আমার নবী পাকের পাঠানো কর্ম থেকে ফিরে যাওয়ার পথে একটা গোসলখানায় মহিলা গোসল করে, বাতাস জোরে চলছিল, পর্দাটা সরে যায়, চলে যাওয়ার পরে আমার চোখটা ওই মহিলার দেহের ভিতরে পড়ে গেল। মহিলাকে আমি দেখে নিলাম, আমি মহিলাকে দেখার পরে আমার অনুশোচনা হলো, আহারে যে চোখ দিয়ে নূরুন আলা নূর নবী, যে চোখ দিয়ে নূরে মুজাসসাম নবীর চেহারা মোবারক আমি দেখি, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গোলাম বলে দাবি করি, নবীর আশিক বলে দাবি করি, আমি নবীর খাদেম বলে দাবি করি। কেমন করে নবীর দরবারে যাব? যে চোখ দিয়ে অপর মহিলাকে দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার নবীর নূরানি চেহারা কেমন করে দেখব? আয় ওমর, আমার মতো পাপী হয়তো আর নাই, আমার রাসূলের প্রতি হয়তো আয়াত নাজিল হয়ে গেছে, আমি আর যেতে পারবো না, আমার হিম্মত নাই, আমার যোগ্যতা নাই। এমন করে যখন কথা বলতেছেন, এই সোনা মানিকেরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আমার নবী পাকের দরবারে নিয়ে হাজির করেছেন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাজির হয়েছে রাসূলের দরবারে। বাজি আমার সোনা মানিক, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে জিজ্ঞাসা করতে, সালাবা কি ব্যাপার? হুজুর চোখ খুলছেন না, চোখ বন্ধ করে পড়ে আছে। নবী গো, নবী গো, নবী গো, আমার মতো অত্যাচারী, আমার মতো পাপী আর হয়তো নাই। ও কই জয়বাকার যুবক,
আমাদের দ্বারাতেও তো অনেক পাপ হয়ে যায়, আমরা তো অনেক পাপ করে ফেলি, কিন্তু আমাদের পাপের জন্য ক্ষমাটাও তো তেমন হওয়া দরকার, অনুশোচনাও তো তেমন হওয়া দরকার। কেমন তুমি নবী প্রেমিক, তুমি দুনিয়ার জমিনে মানুষ হয়ে মানুষকে কতল করতেছো, তুমি কেমন মানুষ, তুমি কেমন নবীর আশিক, দুনিয়ার জমিনে কত রকমের পাপ করতেছো, কত মহিলার সঙ্গে কুকর্ম করতেছো, কেন গো তুমি নবীর আশিক বলে দাবি করো, আর তোমার কর্ম কেন এমন হবে? যুবকেরা আমার চোখ দুটি খুলছেন না তিনি, এই চোখ দিয়ে অপর মহিলা দেখেছি, নবী পাককে কেমন করে দেখবো? আবার নবী পাক বলেন, ও সালাবা, ও সালাবা, আমার আল্লাহ বড় দয়ালু, তুমি যেভাবে রোনাজারি করো, তুমি যেভাবে অনুশোচনা করো, যেভাবে ক্ষমা ভিক্ষা করো, নিশ্চিত আমার আল্লাহ তোমায় মাফ দিয়ে দেবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদেন, নবী গো, নবী গো, আমি সালাবা বড় অসহায়, বড় পাপী হুজুর। আমার নবী পাকের জাং মোবারকায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মাথা দিয়ে দিয়েছেন, আর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বোঝাতে চাচ্ছেন, নবীজি এই দুনিয়ায় আমি আর থাকতে চাই না, যে চোখ দিয়ে অপর মহিলাকে দেখেছি, ওই চোখ দিয়ে আমি কেমন করে মুস্তাফাকে দেখব? এই দুনিয়া আমি থাকতে চাই না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কোল মোবারকায় মাথা দিয়ে রাখতে রাখতে আল্লাহর কি হুকুম হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছেন। হে বাবা সোনামানিকেরা, আমি কইজুড়ি বাঁকা যুবকদের বুঝাতে চাচ্ছি, পাপ আমাদের দ্বারা তো হইয়া যায়, কিন্তু পাপের জন্য অনুশোচনাটা তেমন হওয়া দরকার, ক্ষমা ভিক্ষাটাও তেমন হওয়া দরকার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নসিব কত ভালো, আমার নবী পাকের কোল মোবারকায় আপনার দুনিয়া থেকে বিদায় দিয়ে গিয়েছেন। যুবকেরা আমার নবীকে তুমি চেনো না, আমার রাসূলকে তুমি চেনো না, নবী তো যাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম যদি অন্তরে থাকে, গুনাহে লিপ্ত হয়ো না বাবা। আমার নবীর প্রেমিক যদি হয়ে যাও, দুনিয়া জমিনে লাভ হবে, পরজগতেও লাভ হবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে ইন্তেকাল করলেন, আল্লাহর জান্নাতবাসী হয়ে গেলে। জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাত বন্টনকারী রাসূলুল্লাহ, আর ওই জান্নাতের টিকিট দেবেন তিনি মাওলা আলী। জোরে বলেন। ওলির কথা তো খুব শুনলেন, শুধু বলছে হাক্কানি ওলি। হাক্কানি ওলি কারা আপনাকে চিনতে হবে না? কথা বলেন, হাক্কানি কাদেরকে বলে আপনার জানা দরকার। যাকে তাকে পীর বলবেন আর মেনে নেব? আরে পীর যদি হতে হয়, যেখান থেকে পীর এসেছে আগে সে জায়গাটাকে জানতে হবে, ঠিক কিনা বলেন? জানা দরকার কিনা? আব্বাজি আমার সোনামানিকেরা, আমি আমার কথা বলতে আসিনি। কোরআন মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খুলে দেখুন। ওলিদের সম্রাট, ওলিদের হেড কমান্ডার হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। কোরআন মাজিদের কোন সূরা? সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। এই আয়াত প্রমাণ করে নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে। তো বেলায়াতের সরদার হযরত আলী, জোরে বলেন। যে ব্যক্তি আলীকে মানে না, ও ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। ওলি আবার দুই রকমের, ভালো করে জেনে নেন। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলির কথা আছে, সে হলো ইবলিসের ওলি, শয়তানের ওলি, দুনিয়ার ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা আছে, এই আউলিয়া আল্লাহর আউলিয়া, জোরে বলে। আর আল্লাহর আউলিয়া যারা হবে তারা আলী ওয়ালা হবে। আলী বাদ দিয়ে যদি কেউ ওলি দাবি করে, তাহলে শয়তানের দলে যাবে, আল্লাহর দলে যাবে। আমার কথা না, কোরআন মাজিদের কথা। কোরআন শরীফে সব আছে। আসলে আমরা চোর মৌলবি আপনাদের শেষ করে ফেললাম। দোষ আপনাদের না, আমাদের মতো লেকচারের। আরে কথা তো একই হওয়া উচিত ছিল, এত মতভেদ কেন? তার মানে তুমি একটা গোষ্ঠীর দিকে টেনে নিয়ে চলে গেছো।
আমাদের রব যেমন এমন এক, আমাদের নবী তেমন শ্রেষ্ঠ, আমরা উম্মাত তেমন শ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি শ্রেষ্ঠ, মুজাব পেয়েছি শ্রেষ্ঠ, তরিকত পেয়েছি শ্রেষ্ঠ, পীরও পেয়েছি শ্রেষ্ঠ। জোরে বলে। বড় পীর সাহেবের কথা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছিলেন না? আব্দুর রহমান একজন আল্লাহর ওলি, তার কথা শুনছিলেন? ভাই বলছিলেন তো বলি, ঘটনা শোনার আগে আপনাকে হক আর বাতিল চিনতে হবে।